আসসালামু আলাইকুম। এর আগের লেকচারে আমরা বিএনবিসি 2020-এর ফ্যাক্সারাল স্ট্রেংথ অফ কলাম এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম। অর্থাৎ আমরা জয়েন্ট চেক দিয়েছিলাম, স্ট্রং কলাম, উইক বিম, এটা চেক দিয়েছি। এরপর আমরা ধরতে পারি কি কলামের রেইনফোর্সমেন্ট ডিটেলস, কিন্তু আমি সেটা না ধরে এই রিলেটেডই আরেকটা বিষয় আছে, সেটা একটু দেখিয়ে আসি। সেটা হচ্ছে কি জয়েন্ট অফ স্পেশাল মোমেন্ট ফ্রেম। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এখানে বলতেছে হোয়ার লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট বিম রেইনফোর্সমেন্ট এক্সটেন্ড থ্রো এ বিম কলাম জয়েন্ট, the column dimension parallel to the beam reinforcement shall not be less than 20 times the diameter of the largest longitudinal beam bar for normal weight concrete. আর লাইট ওয়েট কনক্রিটের জন্য দ্য ডাইমেনশন 26 টাইমস অফ বার ডায়ামিটার, এর কম হবে না। এর দ্বারা কি বুঝতেছি, আমরা একটু যদি এক্সেলের সাহায্য নিই তাহলে সহজে বুঝবো। এখানে আমি বলতেছি কলাম পাথরে হবে, তাহলে কলাম যদি পাথরে হয় এবং সেটা যদি SMF হয়, স্পেশাল মোমেন্ট ফ্রেম, অর্থাৎ সাইসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয়, তাহলে আমরা বিমে যে রেইনফোর্সমেন্ট ব্যবহার করব, বিমে যদি আমি 20 মিলি, এইটা একদিকের বিম, এইটা আরেক দিকের বিম, বিমে যদি কোথায় আমি 20 মিলি রড ব্যবহার করি, তাহলে কি কলামের মিনিমাম ডাইমেনশন কত হবে? 16 ইঞ্চি। অর্থাৎ কোড যেটা বলতেছে 20 টাইমস অফ দ্য বিম, বিমের যে রড আছে মেন রড, এইটা কি 20 দিয়ে গুণ হবে। অর্থাৎ বিমে যদি আমরা 20 মিলি রড ইউজ করি তাহলে কি 20 গুণ 20 আসে কত? 400। 400 যদি আমরা ইঞ্চিতে আনি তাহলে এটা আসে কি 16 ইঞ্চির মতো, অর্থাৎ 15.74 ইঞ্চ। অর্থাৎ আমরা SMF যদি করি, অর্থাৎ স্পেশাল মোমেন্ট ফ্রেম, এবং সেই কলামের ওপর দিয়ে যদি বিমের রড কোনো একটাও 20 মিলি যায়, তাহলে সেইখানে আমাদের কলাম সাইজ আসবে মিনিমাম 15.74 বা 16 ইঞ্চি। অর্থাৎ এজন্য আমরা এখানে ক্রস দিয়ে দিছি যে আমাদের এইখানে যদিও ওভার ডিজাইন দেখাচ্ছে কিন্তু আমাদের বিএনবিসিটা মান্য করতেছে না, এইখানে আর্টিকেল নম্বর দেওয়া আছে আর মান্য করতেছে না, যার কারণে আমরা কি এটাকে আমরা ফেল দেখাচ্ছি। পরে আরেকটা কথা আছে কি, যে এইখানে কি ডায়ামিটার, পরে আরেকটা কথা আছে যে 26 গুণ হবে বিমের, যে বিমের রেইনফোর্সমেন্টের সাথে 26 গুণ দিতে হবে। অর্থাৎ 20 মিলি রড যদি ব্যবহার করি সেটার সাথে গুণ হবে কি 26। তাহলে এবং আমরা যদি খোয়া ব্যবহার করি অর্থাৎ লাইট ওয়েট কনক্রিট, তাহলে এখানে কি হবে যে 26 গুণ হবে। আগে তো 20 গুণ দিছি, 20 মিলির যদি রড হয় তাহলে 20 গুণ 20 400 মিলি ইকুয়াল 16 ইঞ্চি। এবার আবার গুণ দিতে হবে কি 26 দিয়ে, অর্থাৎ 26 গুণ 20, তাহলে কত ইঞ্চি আসে আমরা একটু দেখে আসি। যদি আমরা খোয়া ব্যবহার করি, আমি এখানে দিলাম সব কিছুতেই ইট ব্যবহার হবে, তখন আবার আসে কি 20.47 ইঞ্চি। অর্থাৎ 20 ইঞ্চি যদি রাউন্ড ফিগারে বলি, 20 ইঞ্চি কি মিনিমাম কলাম সাইজ। এর দ্বারা কি বোঝাচ্ছে যে আপনি একতলা বিল্ডিং করতে গেলেও যদি SMF করেন এবং খোয়া দিয়ে করেন এবং তার উপরে আপনি বিমে 20 মিলি রড ব্যবহার করেন, তখন আপনার মিনিমাম যে কলাম সাইজ আসবে সেটা হচ্ছে 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এর নিচে আপনাকে ফাইল পাস দিবে না। এইখানে ওভার ডিজাইন 100 থাকলেও কোনো কাজে আসবে না। যেমন এইখানে 20 ইঞ্চি 20 ইঞ্চি দিলে আসবে না, কারণ এখানে যদি আমরা 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি দিই তাও আমাদের কিন্তু ফাইলটা পাস দিচ্ছে না, কারণ এখানে মিনিমাম কলাম সাইজই আছে 20 ইঞ্চির মতো।
যে কোনো একটা জিনিসে আমরা রাউন্ড ফিগারেই সাধারণত দেখি। দেখা গেছে এর আগে আমরা কি দেখছি, শুধু কলামে পাথর ব্যবহার হবে তখন কি দেখছি যে 15 ইঞ্চি। এটা সাধারণত 15, 16, 16 আসে রাউন্ড ফিগারে, 16 দেওয়াই উচিত, কিন্তু 16 সাইজ শাটার তো তেমন অ্যাভেলেবল না, যার কারণে আপনারা 15 ব্যবহার করেন, বা বেশিরভাগ ইঞ্জিনিয়ারই এটা 15 ব্যবহার করে, কিন্তু কোড মানতে গেলে আসলে 400 মিলিটাই আসে। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। থ্যাংক ইউ।